জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। দেখো আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম, আমি এখনও শাড়িটা চেঞ্জ করিনি, আমি সকাল থেকে শাড়িটা পরে আছি আজকে। আর গোপুসোনা চুপ করে ওকে শয়ন দিয়ে দিয়েছি, আমি একটু দেখিয়ে দিই সবাইকে। দেখো গোপুসোনাকে আমি শয়ন দিয়ে দিয়েছি, এই দেখো গোপুসোনা, এই দেখো ঘুমাচ্ছে, দেখো গোপুসোনা। সবাই দেখতে পেয়েছেন, এই যে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, দেখো নেনামোনা বেটুকে দেখেছে সবাই, এই যে চুপ করে ঘুমু ঘুমু করছে গোপুসোনা, ওকে শয়ন দিয়েছি। আর এই যে মাকে একটু দেখিয়ে দিই। আমার সবাই সমস্ত আজকে এই ভক্তরা যারা আপনারা আমার আপডেট পাওয়ার জন্য বসে আছেন যে কখন মঙ্গলা মা বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কবে উদ্বোধন হবে, কবে খোলা হবে, তা আপনারা সবাই জানেন, আমি অবশ্যই বলবো। আর আজকে একটু এক জায়গায় গিয়েছিলাম, তা আপনারা সবাই জানেন যেখানে আমি এক 5 মিনিট আমি পা দিই মানে দাঁড়িয়ে থাকি, আর প্রচুর প্রচুর মানুষ সেখানে ছুটে আসেন। বলতে হয় না যে আমি এই উপকার পেয়েছি কি উপকার পেয়েছি, মানে নিজেরাই বলেন মা আমি আপনার কাছে গিয়েছিলাম, আমার বড় একটা কাজ আটকে গিয়েছিলো, পেয়েছি, আপনি চিনতে পারছেন। এবার প্রচুর তো ভক্ত যায়, আমি চিনতে পারি না, যাই হোক আমি 5 মিনিট দাঁড়িয়েছি, প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে মা একটা সেলফি তুলুন। আমরা তো ওখানে গিয়ে সেলফি তুলতেই পাই না, আমরা সঙ্গে কথা বলার সময় পাই না, তখন তো কথা কী করে বলবো, প্রচুর ভিড় হয়। আজকে সেলফি তোলা, তারা নিজেরাই বলছে আজকে এত মানুষের ভালোবাসা। শুধু সকল সন্তানদের বলবো আপনারা ভালোবেসে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। এই যে আমার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের প্রচার হয়েছে, আমার মাধ্যমে মা আমাকে স্বয়ং বলেছিলেন আমার নাম হবে কলিযুগে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখুন সেই মন্ত্র আজকে দিকে দিকে ছড়িয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ আজকে সবাই বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই ভালোবেসে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে আজকে আমি কোথাও গিয়ে 5 মিনিট বা 10 মিনিট একটু দাঁড়াই, তখন সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর মানুষ এসে দাঁড়ান, আপনি মঙ্গলা মা, আপনি কৃষ্ণকালী মা। আমি বলছি না, আমি তো কৃষ্ণকালী মা নয়, আমি হচ্ছে মঙ্গলা, আমি তার মেয়ে। তবে একটা কথা ভক্তরা সবাই আপনারা জানেন যে মা কিন্তু প্রচুর প্রচুর আমাকে ভালোবাসে। আমি এখনও বলছি মায়ের আমি জীবন, মায়ের আমি প্রাণ, মায়ের আমি নয়নের মণি। আর একটা কথা বলবো সকল সন্তানকে যে আপনারা আমরা আমরা সবসময় ভগবানকে তো বলি তো যে ভগবান তুমি কেন এটা করলে, কেন এরকম হলো। আমি এইটুকু বলতে চাই, যা হয় তা ভালোর জন্যে হয়, যা হবে তা ভালোর জন্যই হচ্ছে, যা তার নিয়তি ছাড়া গাছের পাতাও খসে না। দেখুন মায়ের যখন মন্দির বন্ধ হয়ে গেল আবার, তখন আমি মায়ের কাছে খুব কেঁদেছিলাম যে মা কেন এরকম হলো বারবার। কিন্তু মা বলতে নেই, মায়ের কাছে বলতে নেই যে মা কেন এরকম হলো, কারণ যা হবার মাই এগুলো করাচ্ছেন নিশ্চয়ই কিছু ভালো করার জন্যে। কৃষ্ণকালী মায়ের মন্দির যতবার ভেঙেছে ততবার কিন্তু আরও ছড়িয়েছে, ভক্তদের কি আটকাতে পেরেছে। আজকে সেই যে জায়গায় মা বসেছিলেন সেখানে ভাঙা মন্দির অবস্থাতেও হাজার হাজার মানুষ যাচ্ছেন, সেখানে বাইরে থেকে মাকে প্রদীপ জ্বালিয়ে আসছেন। যার যেমন জানানো, যার মানসিক ছিল মায়ের কাছে গিয়ে অঝরে কাঁদছে এবং তাদের শত্রুদের মায়ের অসুরদের অভিশাপ দিচ্ছেন এবং কাঁদতে কাঁদতে তার চোখের জলেতে তারা ফিরে আসছেন। একটা কথা, তারা সবসময় তার আবেগ ভালোবাসা তার মায়ের প্রতি, কাতারে কাতারে ভক্ত এসেছেন। আমি জানি মা ভক্তরা এমন কি বলেছেন, মা যদি পাতালে যায় পাতালে যাব, মা যেখানে যাবে সেখানেই যাব। এত মানুষের ভালোবাসা, গোটা পৃথিবীর ভালোবাসা কেউ কি আটকাতে পারবে? কৃষ্ণকালী মায়ের এই মন্ত্রটা কেউ কি আটকাতে পারবে? তাই মায়ের কাছে বলি মা গো দেখো তোমার পরম পরম সন্তানরা তারা কত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন, তারপরে তারা কত মার খেয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের তো কেউ আটকাতে পারেনি। তাই দেখো মা আজকে তোমার যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে গিয়ে যদি কারো কাছে যদি কটু কথা শুনতে হয়, কারো কাছে যদি মার খেতে হয়, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। কারণ
এতবার চক্রান্ত করেও যে আমাকে পুরো মেরে দেবে একদম, তা পেরেছে? রাখে হরিতা মারে কে, মারে হরিতা রাখে কে? হরি যদি রাখে তা কেউ মারতে পারবে না, আর হরি যদি মারে তা কেউ রাখতে পারবে না। তো সকল সন্তানদের একটা কথাই বলবো যে যা হয়তো ভালো হয়, যা হবে তা ভালোর জন্য হবে, এটুকুই আমি বলতে চাই। আর আমি একটু বালিশটা দিয়ে দিই, তাহলে সবাই ভালোভাবে, এই যে ভালোভাবে সবাই দেখতে পাবেন। আর একটা কথা বলবো যে মায়ের মন্দির, সবাই জানেন যে মায়ের মন্দির উদ্বোধন কবে হবে আমি অবশ্যই বলবো, আপনারা একটু ওয়েট করুন, আমার ভিডিওটা একটু ফলো করবেন। মায়ের মন্দির কবে হবে, কবে আমি উদ্বোধন করব, আমি ভিডিও সব বলবো। একটু এটা সবাই জানেন, এটা অনেকেই জেনে গেছেন যে মায়ের অনেক বড় মায়ের মন্দির হয়ে গেছে। আমি আনিনি, এতদিন আমি আনিনি। আমার তো যুদ্ধ ছিল মন্দির নিয়ে, যে মায়ের মন্দির আমি কথা দিয়েছি, মায়ের মন্দির আমি করে দেবই, এই কথাটা আমি বলেছিলাম একদিন। আমি সকল সন্তানদের কাছে বলেছিলাম যে মায়ের মন্দির হবে, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই, মা মায়ের জায়গায় ঠিক বসবে। তা সত্যি মা মায়ের জায়গায় বসবে, আপনারা দেখতে পাবেন সেখানে কি কি হবে, আমি অবশ্যই আমি দেখাবো আপনাদের। আর একটা কথা, যে আপনারা অনেকে ভক্তরা কি করছেন, যারা এত ভক্তরা ভালোবাসা, সেদিন একটা ভক্ত গোপাল দিয়ে গেছেন, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, সেই গোপালটা আমার কাছে এসছে, গোপাল বাড়িতে রাখা আছে। একটা কথা বলবো, এখনও মন্দির কিন্তু খোলা হয়নি, মন্দির কিন্তু এখনও বন্ধ আছে। আপনারা সবাই জানেন মন্দির কবে উদ্বোধন করব, আমি সেদিন আমি সবাইকে বলে দেব যে আজকে মায়ের মন্দির। আর একটা জিনিস জানেন তো, আমরা মাকে বলি তো মা কেন হলো, কী জন্যে হলো, কী জন্যে হবে, কিন্তু এইটুকু আমি খুব ভালোভাবে জানি, যা হয়তো ভালোর জন্যে হয়, যা হবে তো ভালোর জন্যই হবে। তবে একটা জিনিস আপনারা দেখবেন, আমি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, প্রচুর প্রচুর ভক্ত, মানুষ দিনের পর দিন ভক্ত বেড়ে যাচ্ছিল, 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 20 গুণ, 20 গুণ থেকে 100 গুণ। আপনারা ভিডিও দেখেছেন, আমার এত ভিড় হতো রাত থেকে, সেখানে তো আমারও তো কিছু বিশ্রাম লাগবে। আমার মনে হয় যে মা আমাকে বিশ্রাম দেওয়ার জন্যই এটা করেছেন, কারণ মা জানে আমার মেয়ে বিশ্রাম পাচ্ছে না। তো যাই হোক, এই যে আমি একটু 1 মাস, জানুয়ারি মাসে 15 তারিখে মায়ের মন্দির বন্ধ করে দিয়েছে। তো আমি জানুয়ারি মাসে 15 তারিখ থেকে আমি একটু বেশ ভালোই বিশ্রামে আছি। আজকে যেমন দুপুরে, আমি অনেক দিন দুপুরে যেন ঘুমাইনি, আজকে যেমন দুপুরে একটু মায়ের কাছেই শুয়েছিলাম এখানে, দুপুরে একটু খুব সুন্দর নিশ্চিন্তভাবে একটু ঘুমালাম। দেখো, মানুষের প্রত্যেকটা মানুষের একটা বিশ্রামও লাগে। হয়তো আমি বলবো না, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তো ভালোর জন্যই হবে। মাও দেখছেন যে আমার মেয়েকেও তো বাঁচাতে হবে। গোটা সন্তান যারা যারা মায়ের, আজকে মায়ের নাম জপ করে, মায়ের মহামন্ত্র জপ করে যারা সুস্থ হচ্ছেন, যে পৃথিবীর আলো দেখায়, আমি এটা জানি প্রদীপ কিন্তু জ্বলে, কিন্তু প্রদীপের নিচেটা কিন্তু অন্ধকার থাকে। তাই দেখো, পরমহংসদেব বলুন, স্বামী বিবেকানন্দ, মায়ের পরম পরম সন্তানরা, তারা কিন্তু জনসভা করতে করতেই তাদের জীবনে কিন্তু অনেক রোগ জ্বালাটাকে নিতে হয়েছে। পরমহংসদেব জন মায়ের পরম সন্তান, স্বামী বিবেকানন্দ, ওনাকেও খুব, আমাদের কাছে উনি তবুও বেঁচে, আমাদের কাছে সারা জীবন গোটা পৃথিবীর মানুষের কাছে উনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। স্বামী বিবেকানন্দ মায়ের পরম সন্তান, উনি যুগ যুগ ধরে উনি বেঁচে থাকবেন, সবার হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। তবু ওনাকে তো জনসেবা করতে করতে খুব অল্প বয়সে আমাদের, ওনার একটা কথা বলবো। আর যেমন মায়ের পরম পরম সন্তানদের যারা খুব ভালো কাজ পৃথিবীতে করার জন্য আসেন, তাদেরকে অনেক আঘাত খেতে হয়, তাদেরকে অনেক মারধর, লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়, এটা মায়ের লেখা। কারণ এটা সহজে চট করে অনেকে নিতে পারেন না। যেমন আপনারা সবাই জানেন যে আমি সবসময় একটা কথা বলেছি, তোমরা সবাই, ছোটরা বড়রা সবাই আপনারা গোবিন্দ নাম ভোজন করবেন, কারণ পৃথিবীতে আমরা আসি তাকে কথা দিই, হে গোবিন্দ আমরা যাচ্ছি ধরাধামে, ধরাধামে গিয়ে তোমার নাম প্রচার করব, তোমার নামেতে গানেতে আমরা বিভোর হয়ে যাব, আমরা তোমার চরণে থাকব। আমরা যে কথা দিই কিন্তু সেই কথা আমরা রাখি না। আমরা যখন এই ধরাধামে আসি তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই, আমরা সেই কথাটা রাখতে পারি না। তাই দেখো, আজকে আমি যে
গোটা পৃথিবীর মানুষকে আজকে বলাতে পেরেছি যে আপনারা সবাই কিন্তু ভগবান জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনিই তো কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা, তিনিই তো সব, তিনি অদ্বিতীয়, ভগবান এক এবং অদ্বিতীয় আমি। আজকে যে এসে আজকে ধরাধামে গোটা পৃথিবীতে গোটা আজকে এই ঘোর কলিযুগে আজকে প্রত্যেকটা ছোট থেকে বৃদ্ধ বলুন, বয়স্ক বলুন, হ্যাঁ, তারা কিন্তু সবাই একটা কথা বলে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র কিন্তু সবাই বলেন, ঘুম থেকে উঠে হলেও বলেন। আমি তো সবসময় বলি যে গোবিন্দ নাম ভজন করতেই হবে। আমাদের শরীর, আমরা যখন মানব শরীরে এসেছি, মানব শরীর যখন আমাদের আছে, আমাদের জীবনে সব কিছু কিন্তু ভোগ করতে হবে। দুঃখ কষ্ট ভোগ করতে হবে, আনন্দ ভোগ করব, আমরা রোগ জ্বালা ভোগ করব, আমরা কিন্তু সবটাই ভোগ করব। কারণ আমরা আমাদের যে আজকে আমরা ভাবি যে আমি 16 সুখ পাবো, তো 16 সুখ তো কেউ পেতে পারে না, কেউ পাননি। তাদের জীবনে দুঃখ আসবে। যেমন আমি যদি ভাবি যে আমি নিরোগ থাকবো, অসম্ভব। শরীর মানে রোগের বাসা, সবার জীবনে রোগ আছে, সবার রোগ থাকবেই, রোগ ছাড়া শরীর হয় না। তাই সবার জীবনে রোগ আসবে, আমারও জীবনে রোগ হবে, সবার। তবে একটা কথা বলবো, সুখ দুঃখ নিয়ে জীবন, কিন্তু আমরা গোবিন্দকে ডাকতে ভুলব না। আমরা গোবিন্দকে কিন্তু ডেকে যাব। সবার জীবনে ঝড় আসে, সবার জীবনে কষ্ট আছে, কারো কম কারো বেশি। এই যে আমার জীবনটাই দেখুন না, কত বারবার তো ঝড় এসেছে। তা মা থেমে রয়েছে, ভক্তরা কি চুপচাপ বসে আছে? ভক্তরা তো তারা তো আকুল হয়ে আছে, কবে মায়ের মন্দির খুলবে, আমরা যাব। কত বাস আসে, 12টা 14টা 2টো 5টা করে রোজ বাস আসে। আমি তো ভিডিও বলে দিয়েছি যে মায়ের মন্দির এখন বন্ধ আছে, যখন মায়ের মন্দির উদ্বোধন হবে তখন আমি ঠিক কিন্তু বলে দেব। তা যাই হোক, ভক্তরা আসছেন, আকুতি মিনতি কৃষ্ণকালী মার কাছে জানাচ্ছেন, আবার তারা বাড়ি যাচ্ছেন চোখের জলেতে। ওইটাই ওদের শান্তি। মায়ের মাটিটা মাখছেন, মায়ের মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, সেখানে গিয়ে দণ্ডি খাচ্ছেন, সবই করছেন। মায়ের ধূপ জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, সবই জ্বালাচ্ছেন। তবে এটা জিনিস যে ভক্তরা কাছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র মুছে ফেলার ক্ষমতা নেই, যতই শত্রুরা যায় করুক। আর একটা জিনিস আমি খুব ভালো করে জানি, যখন শত্রু থাকে, সুর যখন থাকবেন তখন শত্রু থাকবে, সুর দেবতা যখন আছে অসুর কিন্তু থাকবে। তাই কৃষ্ণকালী মা যখন আগমন হয়েছেন তখন এর সঙ্গে যে অসুর থাকবে, অসুরের যে সৃষ্টি হবে, সেটা আমি ভালো করেই জানতাম। তো যাই হোক, আজকে মায়ের এত ভক্তের ভালোবাসা, এত আকুতি। যেমন মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যেমন মহাবাণী যেমন তিনি মুছে ফেলতে পারেন, কেউ মুছে ফেলতে পারেনি। যেমন মহাপ্রভু চৈতন্যদেব ঘোর কলিযুগে হরে কৃষ্ণ নাম সংকীর্তন তিনি বিলিয়ে গিয়েছিলেন ঘরে ঘরে। আজও সেই নাম আমরা, মধুর নাম শুনলে একটা আমাদের অনুভূতি হয়। তাই মায়ের নাম কিন্তু কৃষ্ণকালী, মায়ের নাম কৃষ্ণকালী। তাই এই কৃষ্ণকালী, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ আনন্দ। তা সেখানে জয় কৃষ্ণকালী মায়ের জয় মুছে ফেলে দেবে, মুছে ফেলতে পারবে? কেউ পারবে না, কারো সাধ্য নেই, কেউ পারবে না। আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র কারো মুছে ফেলার সাধ্য নেই। মা যেমন মায়ের নাম প্রচার করেই নিয়েছে, ঠিক সন্তানরা বলবে। আজকে যারা প্রকৃত সন্তান, যারা বোঝে, তারা কিন্তু মানে এই যে আমি দেখেছি, যারা বোঝে, যারা বুঝতে পারেন, যারা প্রকৃত সন্তান, তারা কিন্তু কোনো দিন খারাপ কথা বলেনি। আর আজকে অনেকে বলে যে মা 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 ঠিক আছে, মা অবশ্যই আছেন। ভালো করে একটা যুগে যুগে দেখবেন, আমরা বলছি প্রহ্লাদ, নৃসিংহ নারায়ণ তিনি হলেন। কার নাম জড়িয়ে আছে? প্রহ্লাদের কথা কিন্তু নাম বলতেই হয়, প্রহ্লাদের নাম বলতে হয়। প্রহ্লাদ এমন পরম ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণু তিনি স্বয়ং এসেছিলেন ওনাকে রক্ষা করতে। এই যে আমরা বাম বাম তারা বলি, বাম বাম তারা, আমরা কিন্তু যখনই তারা মায়ের কথা ভাববো,
তখনও কিন্তু বামা খ্যাপার, মায়ের পরম সন্তান বামা খ্যাপার কথা কিন্তু আমাদের স্মরণে আসবেই। ঠিক তেমন যেমন দক্ষিণেশ্বরে ভবতারিণী মা, ওনার কথা কিন্তু যখনই আমরা স্মরণ করি তখনই মায়ের পরম সন্তান পরমহংসদেব স্বামী বিবেকানন্দ, মা শারদার কথা কিন্তু আমাদের স্মরণে আসবেই। ওনাদের মুখটা আমাদের হৃদয়ের ভেসে উঠবেই, উঠবেই। কারণ মা যুগে যুগে লীলা করতে আসেন, লীলা করতে আসেন। মা পৃথিবীর সন্তানদের বেছে নেন, বেছে নেন। কারণ আজকে যেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্রটা, এটা তো মা আমার কানে বলেছিলেন না। মা এলেন, মা স্বয়ং ছোট্ট বাচ্চা রূপে এলেন, মায়ের মন্ত্র মা নিজেই বললেন। মায়ের মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের নাম মা নিজেই তো বললেন, আমার নাম কৃষ্ণকালী। তা মায়ের নাম তো মা নিজেই নিয়েছেন। তা আজকে যে কোনো, আজকে এত ঝড় এত কিছু, তা মায়ের মন্ত্র তো কোনো সন্তানের মুখ থেকে মোছাতে পারেনি কেউ, পেরেছে? দুটো একটা অসুর তো আছেই, তারা তো পাপকর্ম করার জন্যই তো পৃথিবীতে জন্ম হয়েছে। তাদের তো পুণ্যকর্ম করার জন্যে জন্ম হয়নি, তাদের পাপ কর্ম করার জন্য পৃথিবীতে জন্ম হয়েছে। কারণ পাপের ঘোড়া যেমন শিশু পালকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ 100 পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল, ঠিক তাই এই ঘোর কলিযুগের ভগবান জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র যারা বাধা দিয়েছে, পাপের ঘোড়া পূর্ণ না হওয়া পর্যন্ত গোবিন্দ কখনোই শাস্তি দেবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ন্যায়ের পথে আছেন। গিরিধারী, রামলালা, সত্যনারায়ণ, বিষ্ণু, তিনি তো সব, তিনিই তো বাঁকে বিহারী, তিনিই তো সব। তাই এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সত্যের পথে থাকেন, তিনি ন্যায়ের পথে থাকেন, তিনি ধর্মের পথে থাকেন, তিনি ন্যায্যর পথে থাকেন। অসৎ অসৎ ব্যক্তিরা তাদের ভগবান সবসময় ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। অবশ্যই তিনি ছাড় দেবেন, মা ছাড় দেবেন, কিন্তু ছেড়ে তো দেবেন না। আমি একটা কথা বারবার বলতাম না, সবার দাড়িপাল্লা ভুল হলেও গোবিন্দ দাড়িপাল্লা তো ভুল নয়। গোবিন্দ দাড়িপাল্লা তো সবসময় সঠিক ন্যায্য বিচার করে সবসময়। তাই আজকে আমি যে বলেছি প্রত্যেকটা বেশি সময় লাগেনি আমার। জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র ছড়াতে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। মায়ের মন্ত্র কিন্তু চারিদিকে দিকে দিকে গোটা পৃথিবীর জায়গায় কোনায় কোনায় মায়ের নাম মন্ত্র ছড়িয়ে গেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই আজকে যে মায়ের নাম ছড়িয়েছে, তবে একটা জিনিস আমি দেখেছি, আমি ভক্তদের সঙ্গে, আমার বাচ্চা তো ভীষণ ভালো লাগে, কিন্তু ভক্তদের সঙ্গে আমি কিন্তু মন্দিরের কাছে ঠেলে দিলেও কোনো দিন কোনো ভক্ত বলেনি যে মা আপনি কেন আমায় ঠেললেন। বরঞ্চ তারা ঘুরে এসে বলেছে যে মা আপনি ঠেলে দিলেন। জানেন মা, আমার বাবাকে আপনি, আমার স্বামীকে আপনি ঠেলে দিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন। তা ঠেলে দেওয়াতে আমার কিছুতে ফ্ল্যাটটা হচ্ছিল না মা। এখান থেকে যাওয়ার পরই সেই বহু বছরে ফ্ল্যাটটা হয়েছে। আমি তো ঠেলিনি, আমি তো ইচ্ছাকৃত ঠেলতাম না। আমি ঠেলতাম, পিছনে প্রচুর হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে থাকতেন, যাতে তাদের কষ্ট না হয় আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতাম। কত ছোট ছোট বাচ্চা আসে তাদেরকে। আবার এক ভক্ত পায়ে প্রচুর ঘা হয়েছিল, আপনারা সবাই জানেন, বৃষ্টির সময় কাদা, ওনার অপারেশনের ডেট হয়ে গিয়েছিল। আমি জানি না, ওনার পাটা ব্যান্ডেজ করা ছিল, আমি সেটা জানতামও না। তা উনি কাদায় নামছিলেন না, প্রচুর তো ভিড় হয়েছিল। তখন বাবার আমি বলেছিলাম, বাবা একটু সরে চলো না বাবা, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা কষ্ট পাচ্ছে। তা আমি জানি না কোনো কারণে হয়তো এরকম আমি আর আমার একটা জিনিস আমি দেখেছি, আমার বয়স্ক বাবারা বলুন, ছোট ছোট আমার বয়সী বলুন, তারা প্রচণ্ড আমাকে ভালোবাসা দিয়েছেন। তারা বুঝেছেন, যারা সত্যি মায়ের প্রকৃত সন্তান তারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আমাকে বলতো, মা তুমি মারো না মা, তোমার হাতটা দিয়ে আমাকে মারো না মা, তোমার হাত দিয়ে মারো না আমাকে মা। পিঠটা বাড়িয়ে দিয়েছে, মাথাটা বাড়িয়ে দিয়েছে, মা মারো।
তুমি মারো না মা। তা আজকে মায়ের আশীর্বাদে গোটা পৃথিবীর আজকে যে মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে পরম পাওনা। এটা আমার কাছে পরম পাওনা। অনেক, অনেক। আজকে মানে দুর্গা ঠাকুর আমি দেখতে যেতে আমার মায়ের মূর্তি ঠিকমতো মাকে দর্শন করা হয়নি। লাইনে হেন মানুষ নেয় যে আজকে চিনতে পারেনি। আজকে যেখানেই দাঁড়ায় হাজার, হাজার মানুষ এখানে এসে মা একটা সেলফি মা, মা একটা সেলফি তুলুন মা। আপনাকে আজকে সামনে থেকে পেয়েছি। ওখানে গিয়ে তো কোনো সুযোগই পাই না। আর তখন আমি সেলফি তুলতে যাই না। কারণ আমার তখন আমার সেলফি তোলার থেকে আমার মনে হয় প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে আগে পুজোটা নেওয়া অবশ্যই দরকার আছে। তা যেমন আমি যেমন করে যেমন মানে কেমন আমি পুজো নিয়েছি তাতেই মানুষ এত মানুষ ভক্তি করে তাই নিয়েছে। আমি যেমন কেমন করে পুজো নিয়েছি, ও মা আমি এটা নেবো না, ও বা তুমি এটা নিয়ে নাও তো, তুমি আমাকে মালাটা দিয়ে দাও তো বাবা, মা তুমি আমাকে মালাটা দাও তো, আমি মাকে পরে দিচ্ছি, তুমি চলে যাও তো, আমি ঠিক দিয়ে দেবো। তো অনেক সময় বাবারা পদ্ম আনতো, সেই পদ্মটা নিয়ে হাত থেকে নিয়ে না এরকম করে ঝপাং করে মায়ের কাছে ছুড়ে দিচ্ছি, ঠিক আর মায়ের কাছেই গিয়ে গেঁথে যেত। আমি দেখতাম আমার ভক্ত বলতো, মা দেখুন মায়ের একবারে গিয়ে গলাতেই পড়লো মা। তো এরকম দুষ্টুমিগুলো আমি খুব করি। কিন্তু আমার এই দুষ্টুমির সঙ্গে আমার বাবা মায়ের সঙ্গে যে দুষ্টুমি ছোটোবেলায় করে এসেছি, আর আমার স্বামীর কাছেও যে ছোট্ট বাচ্চাদের মতো যে দুষ্টুমিগুলো করি, সেটা আর প্লাস হচ্ছে আমার ভক্তদের কাছে, আমি এটা সত্যি মায়ের এত ভালোবাসা, মায়ের কাছে যে এত আদরের আমি মণিকোঠায় নয়নের নয়নের মণি হয়ে আমি রয়েছি আজকে, ঠিক সেম ভক্তদের কাছে আমি একদম নয়নের মণি। তারা আমাকে ছাড়া অন্ধকার। আমি রাস্তায় যদি বকে দিই, মানে রাস্তায় দেখা হলে হাত ধরে যদি বকে দিই, বকাটা, তুমি বকেছো তা কী হয়েছে মা, তুমি বকো না, আমি জানি তো তুমি বাচ্চাদের মতো করো। তো যাই হোক, এটা আমার প্রচুর পাওনা ভক্তদের কাছে পেয়েছি। আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই প্রচার করে গেছি, করে যাব। একটা কথা বলি, মন্দির তো মায়ের হয়ে গেছে, আমি অবশ্যই আপনাদের সামনে দেখাবো। মায়ের অনেক বড় মন্দির হয়েছে, মায়ের উদ্বোধন করব, উদ্বোধনও হবে, আপনারা সবাই আসবেন মায়ের উদ্বোধনের দিন। আমি উদ্বোধনের ডেট ঠিক করব। আমার যে গুরু বাবারা আছেন, আমার যে উকিল বাবারা রয়েছেন, আমার আমার যে সবসময় যারা সহযোগিতা মন্দিরটা করেছেন, আমি অবশ্যই উকিল বাবাদের সঙ্গে একবার সমস্ত ডেট ফাইনাল করব, গুরুজনদের সঙ্গে বসবো, একবার ডেট ফাইনাল করে নিয়ে আমি বলে দেব কবে মায়ের মন্দির উদ্বোধন করব। আমাকে একটু আর 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো টাইম দিন, যদি আমি টাইম মতো পেয়ে আমি মায়ের মন্দির উদ্বোধন আমি করে দেব। সকল সন্তানরা আপনারা মায়ের কাছে আবার দর্শন করতে পারবেন, মায়ের কাছে আসতে পারবেন। আর একটা জিনিস আমার খুব স্বপ্ন আছে, জানি না কবে পূরণ করতে পারবো। মায়ের মন্দির তো হয়ে যাওয়ার পর বলেছিলাম একটা নাথের আশ্রম বলবো না, নাথের একটা মন্দির বলবো, আশ্রয় স্থান। এটা আমার খুব ইচ্ছা আছে। মন্দির স্বপ্ন তো পূরণ একটা হয়ে গেল, আর একটা আছে, ব্যাস আমার জীবনে 2টো স্বপ্ন পূরণ হয়ে গেলেই এবার আমি মায়ের কাছে, মায়ের চরণে। আমার একটাই, আমি আগেও বলেছি যে মায়ের মন্দির আর ছোটো ছোটো বাচ্চাদের 250-300 বাচ্চাদের তাদের দুবেলা দুমুঠো সেবা দেওয়ার, জামা প্যান্ট পরার, তাদের আধ্যাত্মিক ভগবানের কথা বলা, এগুলো করার পর তারপর আমি আস্তে আস্তে বলেছিলাম যে মায়ের চরণে আমাকে ঠাঁই নিতে দেবে। এবার আমার সাধনা ধ্যানের দিন আসবে, আর নয়। অনেক অনেক আমি ভক্তদের কাছে, আমি জানি তারা চায় আমার মঙ্গলা মাকে দেখতে চায়। এই যে এত ভক্ত আসে, তো মায়ের মূর্তিটা দেখে শান্তি নয় তারা। মা একবার যদি আপনার কথাটা শুনতাম, আপনার গলাটা যদি শুনতে পেতাম, তাহলে আমাদের ভীষণ ভালো লাগতো। একটা ভক্ত আমার নাম্বারটা কীভাবে পেয়েছে জানি না, আমাকে অনেক রিকোয়েস্ট করে মেসেজে, আমি চট করে রিপ্লাই দিই না। কারণ আমি এখন সবসময় মনে হয় মায়ের কাছে থাকি, মায়ের কাছে বসি। কারণ মায়ের এই ভিডিও অনেক দিন তো ভিডিও করিনি, এখন মাঝে মাঝে করছি। তা আমার মনে হয় মায়ের কাছে বসে থাকি, সোনা মায়ের কাছেই বসি, সোনা মায়ের কাছে কথা বলি। আমার ভীষণ ভালো লাগে যে সোনা মা, এক সময় নিজেকে মায়ের চরণে হারিয়ে ফেলি। কথা বলতে বলতে মা মেয়ের অভিমানের কথা হয়। হ্যাঁ, অনেক মায়ের কাছে বলি মা মেয়ে, বলছি না তুমি খুব বদমাশ, জানো তো মা, তুমি খুব বদমাশ হয়ে গেছো না মা, আমি একদম তোমার সাথে কথা বলবো না, আমি ওপরে যাবো না, আমাকে ডাকবে না কিন্তু।
আসি মায়ের কাছে বসি, এত সুন্দর সুন্দর মায়ের সাথে একটা যে ভাব, ভাব যার যত ভাব তার তত লাভ, একটা ভাব সৃষ্টি হয়। তো অনেক ভক্তরা তো আমাকে মেসেজ করেন, মেসেজে আমি রিপ্লাই খুব একটা দিই না, কারণ আমি জানি একবার রিপ্লাই দিলে সে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। তো মাঝে মাঝে অনেক ভক্ত দেখি এতবার বলছে, আমি জাস্ট একটা মেসেজে বলে দিই, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভালোবেসে বলুন রাধে রাধে, আর মা সবাইকে ভালো রাখুক, সবাইকে ব্যাস। এইটুকু মেসেজ পেয়ে আমার এই গলাটা শোনার পর খুব খুব তার আনন্দ, ভীষণ। মা গলাটা পেলাম আজ বলে নয়, আজ থেকে 2 বছর আগে। তখন অনেক বয়স্ক মায়েরা ফোন করতো, কে? মঙ্গলা মা, মা আপনি? আমি বলছি না মা, আপনি আমার থেকে 70 বছর 75 বছর এরকম বয়স্ক মায়েরা যখন ফোন করতেন, তখন তাকে ফোনে কথা বলতাম, মা আপনি? আমি বিশ্বাস করতে পারছি না যে মঙ্গলা মা আপনি কথা বলছেন। আমি বলছি না মা, আমাকে আপনি বলবেন না, আমাকে আপনি, তুমি বলো মা, বা তুই বলো। যাই হোক, এখনও তাই। এটাই আমার খুব বড় পাওনা, আর কিছু নয়। আমি যে মায়ের প্রচার করতে পেরেছি, আমি যে ভগবান শ্রীকৃষ্ণকালী প্রচার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এটাই আমার জীবন ধন্য। মন্দির মন্দির নিয়ে একটা যুদ্ধ ছিল, যে দেখ তোরা বলেছিলিস যে মায়ের মন্দির কোনো দিনই করতে দিবি না, আর আমি বলেছিলাম যে মায়ের মন্দির করিয়ে ছাড়বো। মায়ের মন্দির হয়ে গেছে, আর একটা স্বপ্ন আছে। মাকে বলি, মা তুমি যদি চাও সব হবে। আমার ইচ্ছা আছে ছোটো ছোটো বাচ্চা যারা একদম, যাদের মা বাবা কেউ দেখার নেই, দেখতে পায় না, হাত পা ঠিকমতো কাজ হয় না, ছোটো ছোটো, আমি একদম মায়ের যে চাল ডাল সেগুলো, এইটাই। আর কিছু বলার নাই। আর শুধু একটা কথা বলবো, ঘরে বসে নাম জপ করুন। এখন মন্দিরে কেউ আসবেন না, আমি ঠিক বলে দেব কবে মন্দির উদ্বোধন করছি, আমি ঠিক বলে দেবো, সেদিন আসবেন। কারো ভিডিও পেয়ে মন্দির খুলে গেছে বলে আসছেন ছুটে, আপনারাও কষ্ট পাচ্ছেন যে সত্যি করে এত দূর থেকে এলাম, মাকে একটু দর্শন করতে পারলাম না, মায়ের জন্য ফুল আনলাম, মায়ের চরণে পড়লো না। আপনারা আগে দেখেছেন যখন প্রচুর ফুল আনতেন, আমি কি করতাম, ঝুড়িতে ঝুড়িতে সবার কাছে ফুল নিয়ে আসতাম, মায়ের গলায় যতটা পারতাম পরিয়ে দিতাম। তারপরে যখন দেখি মায়ের পুরো ভারী হয়ে গেছে, তখন সেই সব ভক্তরা যা ফুল দিতেন মায়ের চরণে আমি ঝুড়ি ঝুড়ি করে মায়ের চরণে দিতাম। মা তুমি সবার, তোমার সন্তানরা ফুল এনেছে, তুমি চরণে নিও মা, তুমি নিয়ে নিও ফুলটা। প্রচুর ফুল মায়ের চরণে আমি দিয়ে দিতাম তখন। যাই হোক, এখন তো সবাই সন্তানরা ফুল আনছেন, ফুল তো এরকম চলে যাচ্ছে সেটা, তাই বলবো এখন কেউ আসবেন না, আমরা একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন, আমি সব বলে দেবো। মায়ের মন্দির কবে উদ্বোধন করব, আপনারা আসবেন, ফুল নিয়ে মায়ের চরণে ফুল দেবেন, যার যার আর্জি, যার যার কিছু মাকে জানাবেন, ঠিক আছে? আর কিছু বলবো? আর ভালোবেসে সবাই বলবেন রাধে রাধে, আর কিছু বলবো না। আর মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দেখো একটা কথা বলি, যে আমি জানি না আমার চুলটা সত্যি, আজকে আমার ছেলে বলছে, মা দেখো তোমার চুলটা পুরো কোচকানা কোচকানা হয়ে গেছে। আর উম, উম, একটা জিনিস বলি, আমি কয়েকদিন আগে কিন্তু মায়ের প্রতি রাগ করে, জানো তো, আমি খুব রাগ করি প্রচণ্ড, এটা অনেকে জানে না, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি। মা আমাকে বলেছিলেন যে কোনো দিন, যেহেতু মা আমাকে বলেছিলেন কোনো দিন চুলটা আর কাটবি না। একদিন দেখছি চুল কাটতে মা বারণ, আর মা আমাকে যা বারণ করে আমি কিন্তু তার উল্টোটা করে দিই, মায়ের কথা আমি কি শুনি না। তাই আমি বলছি, মা আমাকে চুল কাটতে না করেছে, আমি চুল কাটতাম না, আমার তো চুল এইটুকু ছিল, এইটুকু, বিয়ের পর এতটা চুল ছিল পাছা পর্যন্ত, এইটুকু চুল ছিল, চুলটা তো এখন অনেক বড় হয়েছে। আমি দেখছি হঠাৎ করে আমার প্রচুর চুল উঠছে, আর আমি চুলটা আমার ছোটো থেকে, চুলের ইয়েটা খুব সুন্দর আমার ছোট্টো থেকে চুলটা দেখছি আমি, মা আমার এত চুল উঠছে কেন, মা আমার খুব চুল উঠছে, হঠাৎ করে অনেক চুল উঠছে, আবার চুলটা গজিয়েছে, আবার প্রচুর চুল গজিয়েছে আমার। আমি বলছি, মা আমি তো চুল ভীষণ আমার ভালোবাসি, তুমি তো খুব চুল ভালোবাসো, তুমি আমাকে চুল কাটতে না করেছো, চুল উঠছে। একদিন দেখছি অনেক চুল উঠেছে, তারপর দিন দেখছি আবার চুল উঠছে। আমি বলছি, মা চুল উঠছে। স্নান করে বেরিয়েই কাঁচি নিয়েছি আমি, আমার মহাদেবকে বলছি আমার চুলটা কেটে দাও, একটু চুলটা একটু কেটে দাও তো। আমার মহাদেব বলছে, না তোমার মা যে বলেছে না চুল কাটতে হবে না, তুমি চুল কেন কাটছো?
আমি বলছি না, মা আমাকে কেন চুল উঠে দিচ্ছে, আমার এত চুল উঠে যাচ্ছে, আমার চুলটা উঠে যাচ্ছে, আমার চুল উঠে যাচ্ছে। আমি কিন্তু মায়ের প্রতি রাগ করে কিন্তু চুল কাটবো। মাকে বলছি, দেখ মা, তুই আমাকে চুল কাটতে না করেছিলিস, আমি কিন্তু চুল কেটে দেবো। আমি মন্দিরে এসে গিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে গিয়ে, দেখ আমি কিন্তু চুলটা কেটে দেবো, এরকম করে নিজে নিজে দিয়ে এতটা মতো চুল আমি কেটে দিয়েছি, ঠিক এতটা মতো চুল কেটে দিয়েছি। দিয়ে মাকে দেখাচ্ছি, সোনামাকে দেখাচ্ছি, সোনামাকে বলছি, দেখ বেশ হয়েছে, যা বারণ করেছি আমি তাই করে দিয়েছি, আমার কেন মাথায় এত চুল উঠবে, আমি এত চুল ভালোবাসি, তুই চুল ভালোবাসি এত সুন্দর, চুলটা কেটে দিয়েছি রাগ করে। তারপরে যাই হোক, মা সত্যি বলছি, মায়ের আমি একটা পাগলি মেয়ে, পুরো মায়ের পাগলি মেয়ে। তা মানে সেই চুলটা আস্তে আস্তে এত গজিয়ে গেল আমার মাথাতে, বুঝতে পারছো কত চুল গজিয়ে গেছে, দেখো তোমরা। আমি চুলটা সেই সকালে আঁচড়েছি, এখনও আঁচড়াইনি। তা আমি একটু দেখাই, দেখো পিছন দিকে আমার চুল এত গজিয়ে গেল। আমি এতটা এক বিদ্যার মতো চুল কেটেছি, এক বিদ্যার মতো চুল কেটেছি রিসেন্ট, বেশি দিন নয়, মানে জানুয়ারি মাসে 15 তারিখে, ঠিক মানে এক সপ্তাহ আগে, ঠিক জানুয়ারি মাসে 1-2 তারিখে মনে হয় হবে। তো সেই চুলটা দেখো, আবার আমি দেখাই একটু, চুলটা আবার কতটা বড় হয়ে গেছে দেখো তোমরা সবাই, চুলটা আবার অনেকটা বড় হয়ে গেছে, প্লাস চুল আবার মাথা ভর্তি চুল গজিয়েছে। মানে বুঝতে পারছো, মানে মা, আমি সবসময় বলি না যে মা 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 আমার কাছে জীবন। আমি কোনো দিন মায়ের কাছে বড় হব না, কোনো দিন না। কেউ যদি জোর করে বলেন যে মঙ্গলা মা তুমি বড় হয়ে গেছো, তোমার বয়স হয়ে গেছে, আমি সত্যি বলছি আমি কোনো দিন মায়ের কাছে বড় হব না। আমি মায়ের কাছে ছোট্ট বাচ্চা একটা, আমি মায়ের কাছে ছোট্ট বাচ্চা মেয়ে একটা, ওর কাছে মান অভিমান সব সব করে, যেন বাচ্চাপনা এখন আমি করি। যেমন একটা ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের কাছে খুব দুরন্তপনা করে, যেটা মা বারণ করে সেটা করে দেয়, ঠিক আমি তাই ঠিক তাই, মা যা বারণ করবে তাই করে দিবি। দেখো একটা সোনামাকে দেখিয়ে দিয়ে একটা মালা পরিয়েছি, কী সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। তা এই দুষ্টুমিগুলো কিন্তু আমি করি, দেখো। এই যে দেখো, দেখেছো মাকে কেমন, খুব খুব মা, আমি খুব দুষ্টুমি করি নাই মা, আমি তোমার খুব দুষ্টুমি তো মা, হাসছে দেখেছো সোনামা, দেখেছো কেমন হাসছে, দেখেছো আমি খুব দুষ্টুমি করি নাই মা, একদম। মাকে একটু হামি খেয়ে নিই, আমার সোনামা। দেখো এই হচ্ছে আমার, একদম আমি খুব দুষ্টুমিপনা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে বলবেন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, ওম নমঃ শিবায়। আর নাকটা একটু দেখিয়ে দিই, বাবা ভোলানাথের নাকটা একটু দেখিয়ে দিই। দেখো নাকটা সবাই দেখতে পাচ্ছেন, নাকটা আমি একদম অঙ্গরাগ করে দিয়েছি আমি, বাবা ভোলানাথের নাকটা যেহেতু ইয়ে হয়ে গেছিলো, আমি নাকটাকে রং করে দিয়েছি। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। মায়ের জয় হয়েছে, মায়ের জয় হবে, আর আমি ভীষণ খুশি, সবাই জানেন, আর আপনারাও খুশি থাকবেন। আমি যেদিন মন্দির উদ্বোধন করব আমি সবাইকে বলে দেব, ঠিক আছে। আমি একটু বয়স্ক যারা রয়েছেন, মায়ের কাছে দুষ্টুমি করলেও আমি একটু বয়স্ক বাবাদের সঙ্গে একটু আলোচনা করে নিই কবে উদ্বোধন করলে ভালো হবে, তারপরে সবাই সেদিন আসতে পারবে কি না আমি জেনে নিই, বলবো, ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।